হঠাৎ দেখলে সবুজ মাঠ মনে হলেও এটি কিশোরগঞ্জ পৌর শহরের শতবর্ষী আখড়া পুকুর। শহরের অধিকাংশ পুকুরই ময়লার ভাগাড়, কচুরিপানা, পলিথিন, প্লাস্টিক বোতল আর গৃহস্থালী বর্জ্যে ভরাট হয়ে অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে। এক সময় এই শহরে পাড়ায় পাড়ায় ছিল পুকুরের সারি। এখন সরেজমিনে দেখা যায় নগুয়ার পুকুরে মার্কেট, হয়বথনগরে অর্ধেক ভরাট, নগুয়ার স্কুলের পাশের পুকুরে ডাস্টবিন, বিন্নগাঁওয়ের পুকুরে প্রতিদিন ঝাঁপিয়ে পড়ছে বর্জ্যের পাহাড়, খড়মপট্টি জোড়াপুকুরও পরিণত হচ্ছে নির্মাণ সাইটে। ট্রাক ভর্তি ময়লা এনে ফেলা হয় পানির ওপর। অল্প কিছুদিন পরই সেখানে দাঁড়িয়ে যায় বহুতল ভবনের কনক্রিটের দানব। প্রকৃতি আর জীবন টিকিয়ে রাখতে দ্রুত পুকুরগুলো উদ্ধার শেষে খনন জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। পৌরসভা ইচ্ছা কইরা এই জায়গাটা নষ্ট করার জন্য একটা ডাম্পিং করছে, ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবস্থা করছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো কুদা না করো, একটা আগুন লাগে আশেপাশে, কোথা থেকে পানি আইনা নিভাবে এই অবস্থা নাই, পৌরসভার নাই। বিভিন্ন লোক সিন্ডিকেট করতেছে এবং ময়লা দিয়ে আবর্জনা দিয়ে এগুলো ভরে ফেলতেছে। এটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার জন্য আমরা খুব দুর্ভোগ করতেছি। পুকুর দখল দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, মাটির আর্দ্রতা ও পরিবেশের ভারসাম্য, ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণীর আবাস, বাড়ছে জলাবদ্ধতা ও অগ্নি নিরাপত্তার ঝুঁকি। আমরা মূলত নির্ভর করি পুকুর অথবা নদী অথবা কোনো খাল বিল, কিন্তু দেখা যাচ্ছে যে এইসব অনেক সময় ভরাট হয়ে যায় বা পানি শুকিয়ে যায়, তখন আমাদের আগুন নির্বাপন করতে কিছুটা সমস্যা ব্যক্ত হয়। 2000 সালে কিশোরগঞ্জে পুকুর ছিল 188টি, বর্তমানে দৃশ্যমান মাত্র 27টি, ব্যবহারযোগ্য মাত্র 17টি। সরকারি পুকুর রয়েছে 8টি। দখলদারদের বিরুদ্ধে ও পরিবেশ রক্ষায় কাজের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর, আর পুকুর রক্ষায় সব ধরনের ব্যবস্থার আশ্বাস পৌর প্রশাসকের। জলাধার হিসেবে চিহ্নিত জমি কোনোভাবেই শ্রেণী পরিবর্তন করা যাবে না। আমরা বেশ কয়েকটা পুকুর ভরাট রোধে মামলা করছি, প্রায় 6টা মামলা চলমান আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিই এবং আইন অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নিব। এখনই ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে কিশোরগঞ্জের পুকুরগুলো হারিয়ে যেতে পারে বলছেন সচেতন মহল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।